সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের মেজর এবং নন মেজরের স্টুডেন্ট, তোমাদেরকে বলছি ক্যালকুলাস কোর্সে ডিফারেনশিয়াল ক্যালকুলাস পার্টের আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ইনডিটারমিনেট ফর্মস, যার বাংলা হচ্ছে অনির্ণয় আকার। তাহলে প্রথমে আমরা জানি যে অনির্ণয় আকারটা কি। আমি বলছি যে সকল ফাংশনের লিমিটিং ভ্যালুর জন্য সুনির্দিষ্ট মান পাওয়া যায় না, অর্থাৎ লিমিটিং ভ্যালুর জন্য আমরা এরকম, অর্থাৎ দেখো 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 গুণন ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 পাওয়ার 0, 1 এর পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটির পাওয়ার 0, এরকম আকার পাওয়া যায়। এরকম আকার যদি পাওয়া যায় তাহলে এরকম আকারের জন্য উক্ত ফাংশনের এই আকারটা হচ্ছে অনির্ণয় আকার। অর্থাৎ অনির্ণয় আকার হচ্ছে মূলত লিমিটিং ভ্যালুর একটি বিশেষ অবস্থান। ঠিক আছে, তাহলে আমি ডেফিনেশনটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি ডেফিনেশন লিখেছি, ইফ এ ফাংশন is such that for a certain assigned value of the variable involved, its value cannot be found by simply substituting that value of the variable, the function is said to take an indeterminate form. অর্থাৎ আমরা বলছি if a function, যদি একটা ফাংশন is such that, এরূপ হয় যেন for a certain assigned value of the variable, অর্থাৎ যদি একটা ফাংশন এরূপ হয় যেন তার চলকে সুনির্দিষ্ট মান বিদ্যমান, involve its value cannot be found by simply substituting, অর্থাৎ সেই চলকের মানের জন্য সেই চলকের মানটা যদি আমরা সরাসরি ফাংশনে প্রয়োগ করি তাহলে ফাংশনের মান পাওয়া যায় না পাওয়া গেলে কি হয়, তখন that the value of the variable that function is said to take an indeterminate form, তখন ফাংশনের মান যখন পাওয়া যায় না তখন যে আকারটা তৈরি হয় সেই আকারটাই হচ্ছে উক্ত ফাংশনের অনির্ণয় আকার। আমরা বলছি দ্য ফর্মস 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 গুণন ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 to the power 0, 1 to the power infinity, infinity to the power 0 আর কল ইনডিটারমিনেট ফর্মস। অর্থাৎ এই 7টা আকারকে বলা হয় অনির্ণয় আকার। আর আমরা বলছি যে যেহেতু তোমার অনির্ণয় আকারটা হচ্ছে আসলে মূলত তোমার লিমিটিং ভ্যালুর একটি বিশেষ অবস্থা। আমরা যেমন ধরো এই 7টা আকারকে আমরা 7টা ফাংশন দ্বারা আমরা দেখব। তাহলে দেখি, চলো। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। দেখো, 1 নাম্বারটাকে আমরা বলছি যে লিমিট x টেন্ডস টু 1, x² - 1 বাই x - 1। এই x এর মানটাকে x টেন্ডস টু 1, অর্থাৎ এই চলকের লিমিটিং ভ্যালু কত 1, এই 1টা যদি আমরা এই ফাংশনে প্রয়োগ করি তাহলে দেখো কি আকার আসে। সরাসরি প্রয়োগ করলে কি হয়, 0/0 আকারে চলে আসে, ফর্মে চলে আসে। এবার দেখো আমরা লিমিট x টেন্ডস টু 0, এখানে আমি লিখলাম ln sin twice x ln sin x, এটাকে বসালে আমরা কি পাবো, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম পাবো। 3 নাম্বার দেখো
আমরা কি বলছি, জিরো গুণন ইনফিনিটি। আমরা এখানে লিখলাম লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানে লিখছি সাইন এক্স লন এক্স। এক্সের মান যদি এক্স টেন্ডস টু আমরা জিরো এখানে বসাই তাহলে আমরা কি পাই, জিরো। আর লন জিরো মানে হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ কি এটা পাচ্ছি আমরা জিরো গুণন ইনফিনিটি ফর্ম। 4 নাম্বার দেখো, আমরা বললাম যে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু, অর্থাৎ আমরা এখানে বলছি sec x মাইনাস 10x। sec পাই বাই টু এর মানও ইনফিনিটি, 10 পাই বাই টু এর মানও ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। এবার আমরা বাকিগুলো দেখি। 5 লিমিট দেখি জিরোর পাওয়ার জিরো, আমরা লিখলাম লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স এর পাওয়ার এক্স, অর্থাৎ দেখো আমি এখন লিখেছি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স। তাহলে যদি আমি এক্স এর লিমিটটা লিমিটিং ভ্যালু ইনফিনিটি আমি বসাই তাহলে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার কি ইনফিনিটি। 7 দেখো লিমিট এবার হচ্ছে ইনফিনিটির পাওয়ার 0, অর্থাৎ আমরা তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে যে সমস্ত ফাংশনে লিমিটিং ভ্যালুর জন্য সুনির্দিষ্ট মান পাওয়া যায় না, কিন্তু সেই লিমিটিং ভ্যালুর জন্য যদি আমরা এরকম আকারগুলো পাই তাহলে এই উক্ত আকারের জন্য তোমার ওই ফাংশনের এই যে আকারগুলো পাওয়া যাবে এই আকারগুলো হবে সেই উক্ত ফাংশনের অনির্ণয় আকার। তাহলে আমরা এখানে 7টা আকার দেখতেছি, সেই 7টা আকারের মধ্যে এই 2টা আকার হচ্ছে তোমার মৌলিক আকার। এই 6টা আকার যদি আসে তাহলে এই 6টা আকার থেকে আমাদেরকে এই তোমার এই 5টা আকার আসলে এই 5টা আকারকে আগে আমাদেরকে এই আকারে পরিবর্তন করতে হবে, ডাইভার্ট করতে হবে, তারপরে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। এখন এই অনির্ণয় আকারকে থেকে আমাদের একটা সুনির্দিষ্ট মান পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, অর্থাৎ আমরা বলতেছি যে মানে প্রত্যেকটা ফাংশনেরই তোমার লিমিটিং ভ্যালুর জন্য সুনির্দিষ্ট মান পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এই আকারগুলো যদি যে ফাংশনের জন্য পাওয়া যাবে সেই ফাংশনকে সমাধানের জন্য আমরা 2টা পদ্ধতি একটা ব্যবহার করি। একটা হচ্ছে এল হসপিটালস রুলস বা থিওরাম। সে এল হসপিটালস রুলস অথবা থিওরামটা হচ্ছে আচ্ছা দেখো আমরা বলতেছি যে এই অনির্ণয় আকারগুলো যদি আসে তাহলে এই অনির্ণয় আকারের জন্য আমরা 2টা নিয়মে আমরা এই অনির্ণয় আকারকে মানে 2টা নিয়ম আমরা এই অনির্ণয় আকারের ক্ষেত্রে প্রয়োগ করবো। সেই 2টা নিয়ম হচ্ছে, একটা হচ্ছে এল হসপিটালস রুলস অথবা থিওরাম। সেটা কি, সেটা আমরা বলছি 2টা ফাংশন এফ অফ এক্স আমি ধরে নিলাম, একটা ফাংশন ধরলাম জি এক্স। এই 2টা ফাংশন যদি তোমার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য, এবং যদি এফ অফ এ
এবং জি অফ এর মানটা শূন্য হয়, তাহলে এল হসপিটালস থিওরামটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a f of x by gx সমান লিমিট x টেন্ডস টু a f prime x by g prime x সমান f prime a by g prime a। অর্থাৎ ফাংশনটা যদি u বাই ভি আকারে থাকে তাহলে উপরটা উপর ডিফারেন্সিয়েশন আর নিচেরটা নিচে ডিফারেন্সিয়েশন হবে। কখন? যদি আমরা এই লিমিটিং ভ্যালুটা বসালে একটা সুনির্দিষ্ট মান পাই। আমরা যদি এই ক্ষেত্রে এসেও দেখি যে এই ক্ষেত্রেও তোমার 0/0 ইনফিনিটি বা এদের যে কোনো একটা আকার আসছে, তাহলে আমাদেরকে পুনরায় এই আকারে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এটার একটা সুনির্দিষ্ট মান না পাবো। ঠিক আছে? তাহলে আমি এল হসপিটালস রুলস বলো আর থিওরেম বলো সেটা কি সেটা আমি লিখে দিচ্ছি। দেখো আমি লিখেছি যে ইফ এল হসপিটালস থিওরেমটা হচ্ছে if f of x dx are also their derivatives f prime x g prime x are continuous at x equal to a। অর্থাৎ আমরা দুটো ফাংশন বিবেচনা করেছি, একটা হলো f of x আর একটা হচ্ছে gx, যারা x equal to a বিন্দুতে অবিচ্ছিন্ন এবং কি অন্তরীকরণযোগ্য যদি হয়, এবং যদি f of a এবং g of a সমান যদি 0 হয়, দেন তাহলে আমি লিখছি লিমিট x টেন্ডস টু a f of x by gx সমান লিমিট x টেন্ডস টু a। অর্থাৎ একবার তাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। এই ডিফারেন্সিয়েশন করার পরে আমরা আসলে ধরে নিয়েছি যে x টেন্ডস টু a এই লিমিটিং ভ্যালুটা বসালে একটা সুনির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে। যদি এই একবার ডেরিভেটিভের পরেও যদি তার সুনির্দিষ্ট মান পাওয়া না যায়, তাহলে নিয়ম হচ্ছে যতবার, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করেছি, এখানেও যদি আমার সেই 0/0 অথবা ইনফিনিটি আকার বা অন্য যে কোনো অনির্ণ আকার যদি আসতো, তো আমরা কী করতাম, পুনরায় অন্য কোনোটা আসলে আমরা প্রথমে এই আকার ডাইভার্ট করব, তারপরে আমরা পুনরায় তাকে কি করব, আরেকবার ডেরিভেটিভ করে দেখব যে এই লিমিটিং ভ্যালু বসাইলে কোনো সুনির্দিষ্ট মান পাওয়া যায় কিনা। যদি সুনির্দিষ্ট মান পাওয়া যায় তাহলে আমার কি, তাহলে এল হসপিটালসে সেই সূত্র দ্বারা আমরা সেটাকে প্রমাণ অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। অথবা আমাদের আরেকটা আমরা নিয়ম প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে ফাংশনটিকে বিস্তৃতির মাধ্যমে এল হসপিটালস রুলসটা যদি প্রয়োগ না করি, তাহলে আমরা কি করতে পারি, মানে ফাংশনটিকে বিস্তৃতির মাধ্যমে তোমার মানে বিস্তৃতির মাধ্যমে মানে কি টেলর্স থিওরাম অথবা তোমার ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম প্রয়োগ করে ক্যালকুলেশন করার পর দেখা যাবে যে লিমিটিং ভ্যালুর একটা সুনির্দিষ্ট মান পাওয়া যাবে। তাহলে আমরা সেই প্রমাণটা এখন দেখব। তাহলে চলো দেখি। আমরা প্রথমটা বলেছিলাম যে যদি কোনো একটা ফাংশনের অনির্ণয় আকার আসে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এল হসপিটালস থিওরামটা অথবা মানে সেটাকে থিওরামই বলো আর রুলসই বলো, নিয়মই বলো, সেই নিয়মটাকে প্রয়োগ করব, অথবা আমরা বিস্তৃতির মাধ্যমে তাকে সমাধান করতে পারি। বিস্তৃতিটা কি? সেই বিস্তৃতিটা হচ্ছে টেলর্স থিওরাম, তোমার ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম, যা তোমরা অন্য স্যারের ক্লাসেগুলো পড়েছ। হ্যাঁ, তাহলে আমরা টেলর্স থিওরামের মাধ্যমে এটাকে প্রমাণ করতে চাচ্ছি। তো আমি লিখেছি স্টেট অ্যান্ড প্রুভ এল হসপিটালস থিওরাম। আমরা স্টেটমেন্টটা বলেছি ইফ এফ অফ এক্স অ্যান্ড জি এক্স আর টু ফাংশন এক্সপেক্ট ভ্যালু বাই দ্য টেলর্স থিওরাম অ্যান্ড এফ অফ এ বাই জি বাই এ যদি 0/0 হয় অথবা ইনফিনিটি আকার হয়, তাহলে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ প্রাইম অফ এক্স বাই জি প্রাইম অফ এক্স সমান এফ প্রাইম অফ এ বাই জি প্রাইম অফ এ। আমরা এটা এখন প্রমাণ করব। চলো প্রমাণটা দেখি। প্রমাণটা হচ্ছে, দেখো যেহেতু লিমিট এক্স টেন্ডস টু এ
এফ অফ এক্স বাই জি এক্স। তোমাদের কি টেলর্স থিওরেমটা মনে আছে কিনা? টেলর্স থিওরেমটা হচ্ছে এরকম, এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ প্লাস এইচ এফ প্রাইম অফ এ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ প্রাইম ডাবল প্রাইম অফ এ এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এফ triple prime of a up to h to the power n minus 1 by factorial n minus 1 f to the power n minus 1 of a plus rn। এখানে rnটা কি? rnটা হচ্ছে যে দেখো rn সমান আমরা এটা লিখতে পারি, rn সমান হচ্ছে h to the power n by factorial n f of n a plus theta is থিটার মানটা হচ্ছে 0 চেয়ে বড় এবং কি 1 এর ছোট, ঠিক আছে? আচ্ছা দেখো আমি তাহলে আমরা টেলর্স থিওরেমটা হচ্ছে এরকম যে f of a plus h সমান হচ্ছে f of a h plus f prime of a a square by factorial 2 f double prime of a h cube by factorial 3 f double triple prime of a। এরকম ভাবে আমরা n টার্ম আগের পত্র হচ্ছে এরকম, আর f of n পত্র হলে মানে সরি n পত্র হলে কি হবে rn তোমার যেটা আমরা লিখেছি rn of h সমান হচ্ছে h to the power n by factorial n f to the power n of a plus theta is, যেখানে থিটার মানটা হচ্ছে 0 চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট। এই টেলর্স থিওরেম তোমরা নিশ্চয়ই তোমার বিভাগীয় স্যার তোমাদেরকে এগুলো পড়িয়েছে ক্লাসে, তো সেই জন্য আমি এটা পড়াইলাম না, না পড়ে আমি এই চ্যাপ্টারে এসেছি। তাহলে আমরা দেখো এখানে কয়টা টার্ম লাগে? দুইটা টার্ম লাগে, এফ অফ এ প্লাস এইচ, এ একটা টার্ম এইচ একটা টার্ম। তাহলে আমরা এখানে এইভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তাহলে চলো দেখি, আমরা একটা এ যোগ করেছি একটা এ বিয়োগ করেছি, অর্থাৎ এটা হচ্ছে এ আর এইটুকু হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে এইচ। যদি হয় তাহলে আমরা এক্ষেত্রে আমরা সেই টেলর্স থিওরেমটাকে যদি প্রয়োগ করি তাহলে আমাদের আকার কি আসে দেখো, এক্স টেন্ডস টু এ এফ অফ এ প্লাস এক্স মাইনাস এ এফ প্রাইম অফ এ প্লাস x minus a by factorial 2 square এটা x minus a whole square by factorial 2 into f double prime a plus up to আমি লিখলাম এটাকে r1 আর নিচেটাকে লিখেছি g of a x minus a f prime of a sorry f not that g prime of a x minus a whole square by factorial 2 g double prime of a x minus a whole cube by factorial 3 g triple prime of a up to লিখলাম। এটা হলো r2, আমরা উপরও একটা টার্ম বেশি লিখি x minus a whole cube by factorial 3 f triple prime of a up to plus r1 এই আমরা লিখলাম। নিচেরটা হচ্ছে উপরটাকে আমরা r1 দ্বারা ডিনোট করছি, নিচেরটাকে r2 দ্বারা ডিনোট করছি। আমরা এখান থেকে আমরা এই প্রমাণটাকে আমরা দেখাবো। তাহলে চলো দেখি,
extends to a f of x by g of x সমান limit extends to a এটা লেখার পরে আমরা তাহলে r1 এবং r2টা কি সেটার ব্যাখ্যাটা আমরা বলি এখানে where r1 সমান হচ্ছে তোমার x minus a whole to the power n by factorial n a plus x minus a into theta আমরা থিটাটাকে আগেও লিখতে পারতাম পরেও লিখতে পারতাম থিটা ইন্টু এক্স মাইনাস এ এখানে থিটার মানটা হচ্ছে এখানে থিটা 1 দিলাম থিটা 1 এর মানটা হচ্ছে 0 হচ্ছে বড় এবং 1 হচ্ছে ছোট এবং r2 টা হচ্ছে x minus a whole to the power n by factorial n a plus x minus a into theta 2 0 is less than theta 2 is less than 1 ঠিক আছে তাহলে আমরা এখানে এই টেলরস থিওরেমের কে আমরা এভাবে এই r1 এবং r2 এর ব্যাখ্যাটাকে আমরা এভাবে দিলাম ঠিক আছে তাহলে আমরা এখন যেহেতু আমরা জানি যে সিন্স আমরা কি জানি আমরা জানি যে সিন্স আমরা কি যে সিন্স f of a সমান 0 এবং g of a সমানও 0 যদি হয় তাহলে সেই f of a সমান 0 এবং g of a সমান 0টা যদি আমরা এই সমীকরণটাতে বসাই এখানটাতে বসাই তাহলে এখানে আমরা কি পাবো দেখো তাহলে আমরা পাচ্ছি যে লিমিট হচ্ছে যে লিমিট এক্সটেন্ডস টু a f of x by gx সমান f of এবং g এর মান যদি 0 বসাই দেই তাহলে আমাদের এইটা অংশ থাকে অর্থাৎ কি থাকে যে লিমিট এক্সটেন্ডস টু a এখানে থাকে x minus a f prime of a plus x minus a whole square by factorial 2 f double prime of a plus x minus a whole cube by factorial 3 f triple prime of a plus up to এখানে থাকে x minus a g prime of a এরকম তাহলে আমরা এখানে থেকে পরে এবং নিচে থেকে আমাদের কি ফ্যাক্টর কমন যায় x মাইনাস a ফ্যাক্টরটা কমন যায় যদি x মাইনাস a ফ্যাক্টরটাকে আমি কমন নেই লিমিট এক্সটেন্ডস টু a x minus a
এটা বাদ দিলাম। এখন যদি এক্সটেন্স টু এ অর্থাৎ এই লিমিটিং ভ্যালু চলকের যদি লিমিটিং ভ্যালুটা আমরা বসাই, তাহলে দেখো এই প্রত্যেকটা টার্মের সাথে একটা এক্স মাইনাস এ আছে। যদি থেকে থাকে তাহলে আমরা কি করব, আমরা বসাইলে এখানে এই জিনিসটা আমরা পেয়ে যাই, এফ প্রাইম অফ এ বাই জি প্রাইম অফ এ প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো আপ টু, অর্থাৎ আমরা এখান থেকে কি পাই, তাহলে এখান থেকে আমরা পাই এফ প্রাইম অফ এ বাই জি প্রাইম অফ এ। তাহলে আমরা বলতে পারি যে সো এল-হসপিটালস থিওরেম ইজ এস্টাবলিশড। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করব। এই এল-হসপিটালস রুলসটাকে প্রয়োগ করে আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করব। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।